শব্দটা বৈধ, বৈধ গ্রাহকদের এবং আগরতলা শহরের ম্যাক্সিমাম বৈধ গ্রাহক, বৈধ গ্রাহকদের সবচেয়ে সেফেস্ট ব্যাপার। এবং কি কি লাভ আছে আমি মন্ত্রী, আমি দায়বদ্ধ, মন করার কথা বলা যাবে না। ফর দি ফার্স্ট 2 decades 90 থেকে 2010 পর্যন্ত কি সিস্টেম ছিল? TNGCL followed a fixed monthly charge billing system. Fixed একটা দাম। 2, unlimited gas can use. 3, billing হতো was not allowed on actual consumption, কারণ যা ইচ্ছা লাগাও, শুধু ফিক্সড। কত ছিল? 300 টাকা, কোন মিটার ছিল না অনুমান। এরপরে 425 হইল, এরপরে পর মিটার। এই মিটারও আপগ্রেডেড। এরপরে করলো কি, মিটার লাগানো শেষ হলো 2012-তে। আগে কইলাম যে সেই মান্দাতা মিলে পড়ে থাকতে আসলে 2012-তে মিটার লাগানো শেষ করলো এবং নিউ সফটওয়্যার সিস্টেম করলো বিলিং কেমনে করতে। এখন গ্যাসের যখন বিল যায় দেখবেন ওইখানে ফটো আনতে হয়, যদিও মিটার রিডার যায়। এক্ষেত্রে মিটার রিডার যাবে না, তবু আমি বলে দিই মিটার রিডার যায়। এবং all meters installed are mechanical diaphragm from meters, এটা ডিজিটাল না, কিন্তু একটু আপগ্রেডেড। এবং গ্যাস তার সিস্টেম হলো বাই মান্থলি বিলিং সাইকেল। এখন এটা আরো বেটার করছে। এখন কইরা এখন কনজিউমার প্রুভ ক্রেডিট পিরিয়ড 30 days for the payment of the year, এবং bills are generated once every 2 months based on actual meter reading or readings submitted by the consumer. এরপরে আরো বাড়বে, যত আধুনিক হবে। গ্যাস মাটির জন্য শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য কি মানদাতার আমাদের সিস্টেম চলতে থাকবো, যার জন্য গ্যাস ব্যবহার করবো। তাহলে আগের মতো ফিক্সটা হলো না কেন? না, আমরা মানদাতার আমলে থাকুন, আমরা আধুনিক হব না। একটা রেকর্ড আপনাদের দেখাইলাম। এখন এই মিটারে কি লাভ হল? এক, স্মার্ট মিটার, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে স্মার্ট, গ্রাহক বান্ধব। এই মিটার ব্যবহার করলে সুবিধা নাকি? এটা খুব ঠান্ডা মাথা বুঝতে হবে। আধুনিক পৃথিবী, আমার মোবাইলটা ওই কোটি কোটি মোবাইলও আছে, তো স্মার্ট মিটার ধরছি গেলে স্মার্ট মোবাইল ধরলাম গেলে স্মার্ট। সব পৃথিবী স্মার্ট হয়ে গেছে। পকেটে টাকা থাকে দেখো, কেরালা গেছি আর নারকেল খাইতে গেছি, জল আমি কিছু পয়সা দেবো না, এসব নেই, গুগল পে করো। স্মার্ট ডিজিটাল প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে উই আর দি ফার্স্ট পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। মানুষের আশা ভরসা আছে। আমি বলি না একদম মানে স্বর্ণ যুগের মতো বিদ্যুৎ তত্ত্ব চলছে, আমি বলি না, কিছুই ছিল না। এই ইতিহাসে যাইতেছি না, অনেক কিছু আছে, করতে গেলে অনেকক্ষণ লাগবো। আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি, প্রত্যেক মন্ত্রীর অফিসে বসিয়ে দিয়েছি, এবং বিদ্যুৎ নিগমের 2700 মতো কর্মচারী আছে। বলছি আপনি আচরণ ধর্ম পুনরায় শিখায় ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও, তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় লাগাচ্ছি। তো প্লিজ, যদি যদি কোনো বিজ্ঞানী, যদি কোনো এক্সপার্ট, এই TSCCL এ ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, তার একটু আইনা যেগুলো দিয়ে কোয়া যে এই মিটারগুলি 2 নম্বর আইনে। আমরা তো দায়বদ্ধ সরকার, আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি চলতাম না। মিটার ডিফেক্টিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞাসা,
আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তার, আমি শ্বাসটলে জিগের আমার শরীরটা খারাপ হয়েছে, ডাক্তার শ্বাসটল লোক করবো, আমি এটা খাই খামনি আমি। সুতরাং স্মার্ট মিটারের সিস্টেমটা এই, কোথায় কে কি বলছে এটা আমি জানি না। আমি আইন বলে দিলাম, রেগুলেশন বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম, যে মানুষকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যারা বিভিন্ন সময়ে রং বদলায়, মানুষের মধ্যেও কেউ কেউ আছে, আবার রাজনৈতিক দলের মধ্যেও কোন কোন দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায়। প্রথম আমি বিদ্যুতের বিল শুরু করব। আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করতে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধায় পড়ব। যে কোনো প্রশ্ন অসুবিধা, এই একটা দেখাচ্ছি আগে। দুই 2010 সালে সেপ্টেম্বর মাস, দৈনিক সংবাদ, 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। ডেইলি দেশের কথা, প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থানের বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ডেইলি দেশের, এটাও 2010 সালে। সংদন, রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010 সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। একটা সেন্টিমেন্ট যেহেতু আছে যে হঠাৎ করে দেখলেন মিটারকে আনবেন না, এটা মিটার আমি আসবো, এই মিট গুলিয়ে ফেলছেন আপনারা বলছেন না, কেউ কেউ গুলিয়ে ফেলছে ইন্টেনশনালি যারা করে। এই যে বিলটা এখন তো অলরেডি বিল জেনারেট হয়ে গেছে, এটা সবার কেউ কেউ দিয়েছে, কেউ কেউ পেন্ডিং আছে। আমি একটু আগে আসার সময় এই সাংবাদিক সম্মেলনে আসার সময় আমি বোর্ডকে, আমরা সরকার মনে রাখবেন বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফারও, যেই ট্রান্সফারও আমার কাছে ফাইল আসবে না, এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার। কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই। আমি রিকোয়েস্ট করতে পারি এমডি সাহেব একে এখান থেকে দিই, আমরা যেহেতু
আমার বিদ্যুৎ দপ্তরে কজন কর্মচারী ডাইরেক্টলি 12-13 জন। এটা নিগম এখন 3টা করে বিভক্ত হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন। এই একটু আগে বলেছি আপনারা বোর্ডের সাথে কাজ করুন, যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক, যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে, যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়ারটা এসে যুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো, সেই জন্য এই মাসেরটা এখন কিছু টাচ করতে গেলে প্রবলেম হবে। আগের মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, দেখুন তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এমডি সাহেব বলেছে ঠিক আছে স্যার, এটা খারাপ কথা বলেননি, আমি তো আগে যদি আমাকে বলতেন আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে। আমরা দেখেছিলাম মানে স্মার্ট মিটার নিয়ে পড়ার পর যে যদি আমাদের যে ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে কিন্তু রেটটাও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে কি কি ব্যবস্থা হবে? এক, পশ্চিমবঙ্গের মিটার তো আমি দেখিনি, আমাদেরটা আমরা টেস্ট করিয়েছি। স্মার্ট মিটার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আমার মোবাইল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ডিজিটাল সব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো সুতরাং আমাদের এটা আইএসমার্ক টেস্টেড বাই ভেরিয়াস এজেন্সি। আমাকে ভুল করতে হলে কোন একটা এজেন্সিকে দিয়ে টেস্ট করতে হবে, দিস ইজ রং। ওইখানে সুকান্ত কথা বলছেন, আমিও দেখেছি। এমন তো হতে পারে অথরাইজ নয় মিটারগুলি, কি প্রসঙ্গে বলেছে আই ডোন্ট নো। আমাদের এটা টেস্টিং করিয়েছি, ওয়েস্ট বাংলা এখন পর্যন্ত 5,10,000 বসেছে, উনি বিরোধিতা করছেন। এমন তো আই ডোন্ট নো, উনি কি প্রসঙ্গে করেছেন উনি জানেন। এমন তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলি নেই। আমি যতক্ষণ পর্যন্ত না ওটা না দেখবো, কাউকে দিয়ে পরীক্ষা না করব, আমি তো বলছি আমাদের বলি যদি কেউ পরীক্ষা করে বলে এরকম, আমি অ্যাকসেপ্ট করে নেব, বন্ধ করে দেবো। বলতে হবে, যে কোনো মানুষকে দিয়ে বলতে হবে, বললে আর ওইটার কোনো সম্ভাবনা নেই। এরা বারবার পরীক্ষিত এবং দেশের প্রত্যেকটি সরকার, রাজ্য সরকার সব শুরু করে দিয়েছে। 2-1টা স্টেট যে সামান্য বাকি আছে তারাও টেন্ডার করে ফেলেছে, খবর নিয়ে দেখবেন। কোথাও যেমন মধ্যপ্রদেশে 40 লক্ষ লাগিয়ে ফেলেছে, পাঞ্জাবে 16 লক্ষ লাগিয়ে ফেলেছে, অনেক জায়গায় 12 লক্ষ লাগিয়েছে তামিলনাড়ু। আমরা 94,000 কথা বলছি। ধীরে ধীরে যার যার টাইম লিমিটেশন, ও যাই ওই টাইমের মধ্যে গ্লিচটা যদি হয় কিছু হবে না, এগুলো টেস্টেড। বা ভোল্টেজ যদি আপ ডাউন হয় তাহলে কি কোনো এফেক্ট? এই কিছুদিন আগে এটা দিল্লিতে হয়েছে, কিছুদিন আগে আপনার এই জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে বন্ধ হয়নি, এটা কি বলে না, আরে কি সফটওয়্যারে কদিন বন্ধ ছিল? হ্যাঁ, জমি ত্রিপুরা আর কি। যদি চলে আগুন লাগে, যদি বৃষ্টি হয় না, এটা দিল্লিতে হয়েছে, মানে দিল্লিতে হলে হয়েছে। আমরা সব সিকিউর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, অল্টারনেটিভ ব্যবস্থা রেখেছি এবং আপনাদের সুবিধার জন্য বলছি। এখন এই যে স্মার্ট প্রেস দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার আমরা কদ্দূর করছেন আজকে, এটা পর্যন্ত মোবাইলে কদ্দূর এবং ক টাকা। এই যে বিদ্যুৎ বিল নিয়ে আনতে আপনি কইতেছেন, একটু কইছে আমার মিটার নাই কেন, বিদ্যুৎ বিল আজকে কদ্দূর ব্যবহার করছেন, এটার দাম কত, আজকে যা ব্যবহার করছেন কদ্দূর করছেন, এটার দাম কত, ডাইরেক্ট না হলে সাথে সাথে আপনি যে ধরতে পারবেন ডাইরেক্ট আপনার মোবাইলে, মোবাইল এবং প্রত্যেকের মোবাইলের সাথে যুক্ত হবে। টোটাল প্রজেক্ট কষ্ট কত হইতেছে 603 কোটি। এই প্রকল্পে একটু আগে কইছিলাম, এই প্রকল্পে 94,075টা স্মার্ট মিটার গতকাল পর্যন্ত বসা হয়েছে, আজকেও কয়েকশো হয়ে যেতেছে ডেলি। একটা স্মার্ট মিটারের দাম আনুমানিক 5,000। কোন এক নেতা
কাউকে জানি না তার কোথায় লেখাপড়া করছে, বনমালীপুর বক্তৃতা দিতে আছে, একটা মিটারের লেগা 10,000 টাকা দিতে আছে। আরে বোটের লেগা এরকম করতাম, ঠাকুর আমরা তো বিরোধী দলনেতা ছিলাম, টাকা মিথ্যার উপরে চলবো, আর এটাই আমরা তামসা করে আনাগানি লেখো। আমরা বলে দিয়েছি, যদিও আইনে আছে, আরেক কথা বলে আমাদের ডাইরেকশনে আছে 5% রেখে দাও। আমি বলছি নো, 5% রাখো, যারা রাখতে চায় রাখো, দুটো একসাথে চলো, সে দেখো কোনো হজবরল আছে। ওকে আপনার কি মনে হয় টাইমিং যে হয়েছে, যে টাইমটা হয়েছে ওই টাইমেই টাকাটা একসাথে সানরে যা বেড়েছে এর জন্য দিস ইজ ক্রিয়েটিং এ কনফিউশন, যেটার জন্য আপনার কি মনে হয় টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট সিচুয়েশন অপোজিশন ইজ ইউটিলাইজিং দ্যাট? অপোজিশন নিজেরাই বিভ্রান্ত। আশা করি আজকের পরে অপোজিশন বললে বলবে, আমি জানি না, বললে বলবে। আমার মনে হয় এই বইটা কত ভালো করে পড়ে, মিটার যে বসাতে হবে, স্মার্ট মিটার বসাতেই হবে, এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। আইন, এই আইন যদি গ্রহণ করেছে, এই আইন মোতাবেক 2005-এ নিগম করেছে। নিগম কিন্তু আপনি করতে পারেন না, এরপর ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এই অনুযায়ী নিগম করেছে। এই আইন সবাইকে মানতে হবে। ওনারা মেনেছে, বামফ্রন্ট মেনেছে, আমিও মানছি। আর বিদ্যুৎ বিলের যে সংখ্যাটা পার্সেন্টেজ, এটা তো আশা করি দেখেই তো বুঝতে লাইছেন। মানিকবাবুর চোখে পড়লে ভালো, ফটোটা ভালো করে, ডেলিগেশন কথা, সন্ধান দৈনিক, আরো কি কি দেখাইছি, এগুলি ভালো। আরো পত্রিকা তো উঠেছে, আমি তাড়াতাড়ি সময় নাই বলে আমি যতটুকু সম্ভব হয়েছে ততগুলি এনেছি, আরো আছে আমার কাছে। বিলের মধ্যে মিটার রেন্ট আর ডিউটি অ্যামাউন্ট এই দুটো অপশনও থাকছে, এবং মিটার রেন্ট থাকবে 20 টাকা করে প্রত্যেক মাসে, 20 টাকা কমতে পারে। আচ্ছা, কমতে পারে। আমাদের সিস্টেমের পড়া পড়ে আমি শুনেছি 10-এর মতো হবে। আই ডোন্ট নো, এট দি প্রেজেন্ট মোমেন্ট বলা উচিত। এটা প্রত্যেক মাসে, এটা এই ঘরটা আমি কিনি নাই, এই ঘরটা আমি কিনি নাই, ভাড়া নিয়েছি। এই যে মিটার লাগিয়েছি, এর দাম 5,000 টাকা। শুনেছি যে 10 টাকা করে বোধ হয় মিটার, বোধ হয়, শব্দটা বোধ হয়, এটাই আবার এটা 20 হবে না, আমি শিখব। আরে 10 টাকাটা হবে আমি জানি, কিন্তু 10 টাকাটা 10,000 যে বলছে এটা আমি জানি না। আর বোর্ড সিস্টেম করে, এবং একটা জানেন তো, আপনি জানেন এই যে পার্সেন্টেজ সিস্টেম কি, একটা ফর্মুলা আছে। আসেনি কাগজটা আমি যদি একটা ফর্মুলা আছে। এই যে পাওয়ার পারচেজ কস্ট, এই যে বলছি ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্টটা অ্যাডজাস্টমেন্ট করা না, এটা ইচ্ছা করে নিগম যার জন্য হতে পারে। এটা এই সিস্টেমটাও, এই ফর্মুলাটাও কমিশন ঠিক করে দিয়েছে, আমি ইচ্ছা করলে পারি। স্যার একটা বিষয়, ভুল যদি কেউ লিখে থাকেন এটা কোনো অপরাধ না। অনেক সময় আমাদের মিসব্রিড ডিউটি চার্জ নিয়েও মানুষের এরকম এই জিনিসটা কি ভাই, এগুলি এসব কথা না। যেটা যতটুকু বুঝেছি আমি বলেছি। আরো যদি ইন্ডিভিজুয়াল জানতে চান, আপনাকে নিয়ে ক্লাস করব একদম। আরে পাবলিকের জন্য আমি, পাবলিকই তো এই যে 94,000 তারা পাবলিক না, তারা কি না বুঝে? আরে ভাই সব লক্ষ্য করবে,
সব লক্ষ্য করবে, অল ফ্যাসিলিটি আমরা দেব, আমরা দায়বদ্ধ। আমাদের সরকার, ডক্টর মানিক সাহেব নেতৃত্বের সরকার, আমরা দায়বদ্ধ, বিজেপি দায়বদ্ধ, সবাই করবে। 2-4 জন, হ্যাঁ জানেন তো, এই যে বলছি গিরগির মতো রং বদলায়, এরা এখনো শেষ হয়েছে না, কমছে, নিশ্চিহ্ন হয়নি, নিশ্চিহ্ন হয়নি। যেহেতু নিশ্চিহ্ন হয়নি, কিছু কিছু তো মানুষকে বিভ্রান্ত করবে। আমি আপনাকে বলতে পারি, বৈধ গ্রাহকের জন্য উত্তম ব্যবস্থা, যারা অবৈধ গ্রাহক তাদের জন্য ভুল হতে পারে। যারা হুকলাইন লাগায়, কাগজ বাই করলে তো আরো কষ্ট পাই যায়। দ্রোণ আইতেছে, দ্রোণ টিম করবো, এই হুকলাইন টেন্ডার করে নিয়েছে। আপনি যদি করেন না না, মানুষের সরকার এই হুকলাইন বন্ধ করছে। কালকে একটা পত্রিকায় ইয়ে করছে, আমি ওনার সাথে কথা বলুন, ভুলটা বলে দিই। একটা দেখেছি আমার আজকে সকালে আমার চোখে পড়েছে, যে আমি তো শুনে আশ্চর্য, এত ট্রান্সফরমার আমার হাতে ভর্তি, ট্রান্সফরমার লেগে কিনার লেগা চাঁদা দেওয়ান লাগছে। আসল ঘটনা হলো অনেকদিন ধরে বিল দেয় না দেওয়ার ফলে ওখানকার অথরিটি ট্রান্সফরমারটার সাথে লিঙ্কটা কাটা দিচ্ছে। মানুষের অসুবিধা হয়েছে, মানুষ দীর্ঘদিন ধরে বিল দেয় না। অথরিটি বলছে যে তোমরা দাও, অন্তত অর্ধেক তুল্লা দাও, তাইলে আমরা ট্রান্সফরমার পাবো। ওই চাঁদা তুইলা, ওই যে বিলের টাকা চাঁদা তুল্লা দিচ্ছে, তারপর ট্রান্সফরমার কানেকশন দিয়ে দিচ্ছে। স্যার একটা বিষয় আপনি বললেন যে ওই স্মার্ট মিটারটা টেস্টেড করানো, লাগাইছেন আগে না গ্যাস লাগাইয়া পরীক্ষা আমার কথা লাগাও আগে। লাগাম। বিদ্যুৎ কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বাড়ি করে। তারা কোত্থেকে কিনে? পালাটানা, মোনার চক, আরো বিভিন্ন জায়গার থেকে কিনে, রুকিয়ার থেকে কিনে কেনার যে, তাহলে কিনতে হবে তার। এবার কেনার পরে কি করে? আনতে হবে, ট্রান্সমিশন খরচ লাগে, কিনতে খরচ লাগে, আনতে খরচ লাগে, এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে, প্লাস তার স্টাফ। যদি বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট, পাওয়ার পারচেজটা কস্ট কি? এক ইউনিট বিদ্যুৎ, হ্যাঁ পেয়েছি, এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত? এক ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত? 10 টাকা 67 পয়সা পার ইউনিট খরচ। মানুষ থেকে সংগ্রহ করে কত? 7.86, 60 টাকা 86 পয়সা। গ্যাপ কত রইল? 2 টাকা 82 পয়সা, 2 টাকা 82 পয়সা। তো ওই যে একটু আগে পড়ে শোনালাম, বলছে তোমার যদি এরকম হয়, তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের জানাও, যখন নেক্সট টাইম আসবে তখন তোমরা, নতুবা আমি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবো না। এই 2 টাকা 82 গ্যাপ। তাইলে এবার বোর্ড কি করলো? অনলি 77 পয়সা, অনলি সবটা, অনলি 0.77 পয়সা বাড়ালো। কার কথা? কমিশনের কথা। বাড়ানোর পরে তারপরও গ্যাপ রয়ে গেল 2.05, 2 টাকা 5 শর্ট। কেন আরো বাড়ানো না কেন? কমিশন বলে দিয়েছে, তোমার ওই 2011 আইনে তোমাকে বলে দিয়েছি তুমি 25% উপরে উঠতেই পারবে না। যদি 25% উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। ডেমোক্রেসি, তুমি যদি, যাতে কোনো সরকার বেপরোয়া হয়ে যায়, কোনো নিগম যাতে বেপরোয়া হয়ে যায়, সেই জন্য তাকে এটা করবো। আমি তো লাগাইছি, লাগাও, তুমি দিও না বিল,
স্যার আমি কি কাছে স্ট্যান্ডার্ড যে করছেন বিভিন্ন কোম্পানি তো নিশ্চয়ই যারা অ্যাপ্লাই করছে কোন কোম্পানি পাইছে মানে ওইগুলিকে বাদ দেওয়ার মধ্যে এত কমিশন বাণিজ্য হয়ে আমরা আছি তোমার তো দরকার এটা জানো এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে পারতো না ইট ইজ অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অনলি দিস ইজ দ্য সেন্টার আমি ইচ্ছা করলে বলি কারণ টাকা আমার না টাকা কেন্দ্রের 90-10 শেয়ার তুমি এখানে যারা আছো আমি বিল দেব 2টা মিটার রাখো যদি ওই তো ফর্মুলা দিস ইজ দ্য ফর্মুলা জানে কালার বাইর করে দিচ্ছে ফর্মুলা আছে সিস্টেম আছে ইচ্ছা করলে নামার মন মতো করলে 62% মন মতো সিস্টেম নেই ফর্মুলা দেয়া কি ফর্মুলা এই যে 1 টাকা 40 দিচ্ছে কমিশন কারণ দিয়ে দিচ্ছে তো তোমরা যদি মিটার লাগাও লাগালে যদি 2টা মিটারে গন্ডগোল হয় তোমার প্রত্যেক মিটারের পয়সা আমি দেব দায়িত্ব নিয়ে বলছি 2টা মিটার বসা ইলেকট্রনিক মিটার আর স্মার্ট মিটার যদি হ্যালো 2টা মিটার বসা না বসাইছেন নি কেউ না বসাইয়া অটোমেটিক না আমি বলতে পারি আমার যেমন আমি কিন্তু আমার বসে বসাও মিটার বসাইলে দোনোটা মিটার থাকলে যদি ডিফেক্ট ধরে দেয় ওই কনজিউমারে যদি 2টার মধ্যে ডিফারেন্স দেখা যায় বারবার বলছি ইলেকট্রনিক মিটার এন্ড স্মার্ট মিটার আমি কিন্তু যে কোনো মিটার গুলো হতো না সামান্য কিছু মিটার থাকে খুব কম এটা কয়েক হাজারের কোনো সন্দেহ আছে ইলেকট্রনিক মিটার এবং স্মার্ট মিটার যদি ডিফেক্ট দেখান যদি দেখা যায় 2 রকম উঠে তাহলে ওই কনজিউমারের পয়সা একদম কিন্তু প্রয়োগ করা লাগবো আমরা নিয়ে আবার কবিরাজি আরম্ভ করবে এটাও ধরা পড়বে কবিরাজি চাষ করলোই স্মার্ট মিটার ধরলোই টিং 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 আওয়াজ এটার জন্য আছে আমি শুনছি ভাই আর কথা না বল আমার মনে হয় এতক্ষণ বেশি করবার পরও তোমার হঠাৎ করে খুঁজতে বাইর করছো যে ওই যে বিরুনিয়ার সরমুলার যে একটা এরকম ভাবে সাংবাদিক সম্মেলনের একটা ডিগ্রি থাকা আমি তো কইনি আরে লাগাও লাগিয়ে তারা রাষ্ট্রভূত করতে বাধ্য হয়েছে কারণ তারা লাগিয়েও দেখলো যে বিল বেশি আসছে তার জন্য একদম অসত্য আমি সামনে বলছি অসত্য অসত্য আপনি গেছেন আপনি ভিজিট করেছেন আপনি দেখেছেন এমন তো হতে পারে কেউ বসিয়ে দিয়েছে আমার 90,000 লোক বলছে কিনা না বসিয়ে আপনারা তো বলছেন অনেক কথা কেউ না বসিয়ে অনেক কিছু প্রশ্ন করছেন কেউ কি বসিয়েছি হাতে একটু উঠেন না তাহলে অভিজ্ঞতা কিভাবে আর্ন করলেন কারো কথা শুনে নয় নিজে অভিজ্ঞতা আপনি থাকবেন এখন আমার সাথে যাবেন টিফিন করে আমার সাথে যাবেন এখন এই আপনার যে প্রবলেম সলভ করবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে 3 দিন আগে আমি বলে দিচ্ছি ইন মাই রেসিডেন্স অলসো স্মার্ট মিটার ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো সন্দেহ হয়েছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর লাগে ধরে আমারে কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোন রকম কবিরাজিও করতে পারতেন কারো কারো অবৈধর সাথে আমি করতাম না বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট ঔষধ সে কেন বিভ্রান্ত হবে সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন আর সন্দেহ হলে ডাবল সেট না সন্দেহ হলে ছেড়ে দিন এবার আপনার কথা বললে স্যার